নমস্কার, অ্যাচিভার্স বাংলা। আজকে আমরা একটি ইরোর কারেকশন নিয়ে আলোচনা করছি। ইরোর কারেকশন প্রশ্নটি এসএসসি সিজিএল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এই প্রশ্নটি আমাদেরকে কি বলতে চাইছে, আর এই প্রশ্নটি আলোচনা বা ডিসকাশন করতে গেলে আমরা টোটাল সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখব, এখানে পার্টস অফ স্পিচ কি আছে সেটাও দেখব, এবং ভুলটি কোথায় আছে সেটাও দেখব। অর্থাৎ একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন কিভাবে হয়েছে, কোথায় ভুল আছে, কি ভুল নেই, ইন ডিটেলসে আমরা এটা দেখব। হয়তো একটু সময় নিতে পারে। ভিডিওটি এনজয় করো, ভালো করে বোঝার চেষ্টা করো এবং দেখো। এসো এবার আমরা সেন্টেন্সটা একটু দেখি কি আছে এখানে। দে ক্যান প্রমিস ইউ অ্যান এক্সপিরিয়েন্স ইউ ওয়ন্ট নেভার ফরগেট। এখানে কোশ্চেনে দেখো তিনটে ভাগ করা আছে, 1, 2, 3 অ্যান্ড 4। যদি ভুল না থাকে তাহলে এই সেন্টেন্সটা কোনো ভুল নেই, অ্যান্সার হবে তোমার কি না 4 নাম্বার অ্যান্সার হবে। এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি এখানে এর মানেটা কি, এই সেন্টেন্সটার মানেটা কি বলছে। দে ক্যান প্রমিস ইউ, তারা তোমাকে এমন একটি অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিতে পারে যা তুমি কখনো ভুলবে না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো তারা এখানে এই যে সেন্টেন্সটা দে 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 ক্যান, দে কি সাবজেক্ট, দে কি সাবজেক্ট, ক্যান কি মোডাল, মোডালের পর কি ভার্ব হবে প্লাস V1 অর্থাৎ বেস ফর্ম, ইউ কি না অবজেক্ট, কি না অ্যান এক্সপিরিয়েন্স, যেহেতু এটা এক্সপিরিয়েন্স ই দিয়ে শুরু হয়েছে তার আগে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল এক্সপিরিয়েন্স। ইউ ওন্ট, আবার দেখো বলছে কি ইউ সাবজেক্ট আছে, ইউ ওন্ট, এই ওন্ট এর মানে হচ্ছে, এটা তোমাকে ভালো করে জানতে হবে, এটার মানে হচ্ছে উইল উইল নট। ওন্ট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে উইল নট, এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে উইল নট এটা তো নেগেটিভ আছেই, আবার দেখো নেভার আবার নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এখানে কি আছে না ডবল নেগেশন। তাহলে এখানে সেন্টেন্সটা সঠিক কি হবে, ইউ ইউ ওন্ট ফরগেট বা ইউ উইল নেভার ফরগেট, যেটা খুশি তুমি ইউজ করতে পারো। এখন এই দুটো নেগেশন একই সেন্টেন্সে হয় না। সো ইওর আনসার কোথায় আছে নিশ্চয়ই বুঝতে পারছো, ইওর আনসার ইজ নাম্বার 2, এখানে ভুল আছে। তাহলে ইওর পারফেক্ট সেন্টেন্স শুড বি দে ক্যান প্রমিস ইউ অ্যান এক্সপিরিয়েন্স ইউ ওন্ট ফরগেট বা ইউ উইল নেভার ফরগেট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এসো এবার আমরা দেখি এখানে দে কি, দে তো সাবজেক্ট, কিন্তু এটাকে কি বলবো, এটাকে বলবো প্রোনাউন, এটাকে বলবো প্রোনাউন। প্রোনাউন আছে, ক্যান কি আছে, ক্যান আছে এখানে মোডাল, ক্যান এখানে আছে মোডাল। আর এখানে প্রমিস কি আছে, প্রমিস আছে এখানে ভার্ব, প্রমিস আছে এখানে ভার্ব। আর এখানে ইউ কি আছে, ইউ হচ্ছে এখানে প্রোনাউন, ইউ হচ্ছে এখানে প্রোনাউন মানে হচ্ছে তোমাকে, অ্যান হচ্ছে এখানে আর্টিকেল, আর্টিকেল এখানে আয়ন হচ্ছে আর্টিকেল মানে হচ্ছে একটি, এটার মানে হচ্ছে একটি। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এখানে হচ্ছে নাউন, এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে নাউন, নাউনের আগে কি থাকবে, নাউনের আগে সবসময় থাকবে আর্টিকেল, আর্টিকেল কামস ফর নাউন, এটা ভালো করে জানতে হবে। নেক্সট ইউ, ইউ এখানে হচ্ছে তুমি, ইউ আবার এখানে ইউ হচ্ছে প্রোনাউন, ইউ হচ্ছে প্রোনাউন। অ্যান্ড উইল, উইল হচ্ছে এখানে ভাগ করে দাও আলাদা করে, এখানে উইল
উইল হচ্ছে তুমি কি বলবো? উইল হচ্ছে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব, হ্যাঁ? মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব আছে। আর নেভার যদি দাও তুমি এখানে, যদি নেভার দাও তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্ব। নেভার ইজ এ অ্যাডভার্ব। অ্যাডভার্ব। নেভার মানে হচ্ছে কখনো না। আর ফরগেট, ফরগেট মানে হচ্ছে, ফরগেট মানে হচ্ছে ভার্ব। VERB ভার্ব মানে ভুলে যাওয়া। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে। নাও ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এইরকম ট্রিক্স পেতে ইন ডিটেলসে, শুধু এরর কারেকশনটা বলে দিলাম তা নয়, ইন ডিটেলসে তোমাকে, আর এরর কারেকশন করতে গেলে, ইংলিশে পার্টিসিপেট করতে গেলে তোমাকে পার্টস, পার্টস অফ স্পিচ কিন্তু ভালো করে জানতে হবে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ যদি তুমি ভালো করে না জানো, তুমি কিন্তু ইংলিশে ভালো করে স্কোর করতে পারবে না। সেই জন্য বারবার বলবো, পার্টস অফ স্পিচ ভালো করে জানো, টেন্স ভালো করে জানো, ন্যারেশন, ভয়েস এগুলি ভালো করে জানো। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এরকম বিশেষ বিশেষ টিপস পেতে। আমি হালদার স্যার।